ওই পিজন ভ্যানে চেপে মিডিয়াকে জানান দেওয়ার জন্য জোরে জোরে আওয়াজ করে কে বলেছিল? বহরমপুরে হবে হেডকোয়ার্টার, জেলা কার্যালয় বহরমপুরে। একটা বিল্ডিং নেওয়া হয়েছে দোতলা, নিউ টাউন বলে, যেটা বহরমপুর বিডিও অফিসের ঠিক উল্টো দিকে। সেটার কিছু কাজকর্ম চলছে, দিন 10 লাগবে। কিন্তু এখন প্রতিদিন এত টাফ শিডিউল, বিভিন্ন জায়গা থেকে মানুষ এই রাজ্যের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বর্ধমান, এমনকি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গা থেকে লোক। কলকাতায় গেলেও আমার নিস্তার নেই, প্রতি মুহূর্ত লোকে দেখা করা। তেমনি এখানে জেলায় থাকলেও এত চাপ, তাই আপাতত অস্থায়ীভাবে এটা ব্লকের পার্টি অফিস থাকবে। আরো একটা ব্লকের বেলডাঙ্গা ওয়ানে পার্টি অফিস হবে, কিন্তু এটা অস্থায়ীভাবে আমার জেলার পার্টি অফিস এটা চালু করা হলো। কারা আম জনতা জয়েন করবে, কে নতুন নতুন টিএমসি ছেড়ে, সিপিএম ছেড়ে, কংগ্রেস ছেড়ে হুড়োহুড়ি লেগে যাবে এই দলে জয়েন করার জন্য। কারণ সব নেতারা পরীক্ষিত। বাংলায় 34 বছরের সরকার ছিল, তারাও পরীক্ষিত। বর্তমানে তৃণমূলের 15 বছরের সরকার, 14 বছর পার হয়ে গেছে, তারাও পরীক্ষিত। নতুন ভাবে মানুষ যেমন নতুন নতুন যে কোনো তরকারির বা যে কোনো রসগোল্লার ভ্যারাইটি স্বাদ পেতে চায়, তেমনি রাজনৈতিক দলেরও নতুন নতুন চেহারা দেখতে চায়। গোটা বাংলার মানুষের সঙ্গে যেসব হচ্ছে, তিনজন 4জন, কেউ 3 বছরের বেশি জেলের ঘানি টেনেছে, আর একজন 3.5 বছর সারদা কেলেঙ্কারিতে কুণাল ঘোষ জেল খেটেছিল। তখন চোরের রানী কাকে বলেছিল? বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিল, আমি বলিনি। চোরের রানী, তাকে গ্রেপ্তার করা হবে না কেন? ওই পিজন ভ্যানে চেপে মিডিয়াকে জানান দেওয়ার জন্য জোরে জোরে আওয়াজ করে কে বলেছিল? এই কুণাল ঘোষ, সে আবার তাদের স্পোক্স পারসন। আমাদের পার্থ বাবু মহাসচিব আমাদেরকেও বহিষ্কার করেছিল 2015 সালের 26শে ফেব্রুয়ারি মিডিয়ার মাধ্যমে, উইদাউট নোটিশ। তো তিনিও 3 বছরের বেশি সময় জেল খেটেছে, এখনো লজ্জা শরম কিছু নাই। বলছে আমার অপ্পা চাই, অপ্পাকে আমি ছাড়তে পারবো না। আমি আগামীকাল উড়িষ্যা যাব, পরশুদিন সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দরকারে উড়িষ্যাতে আন্দোলন করব। এত বড় কথা বলে গেলাম। উড়িষ্যায় বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতেই হবে। তাই 4 তারিখে সকাল 10টায় সোনাপল্লী, সম্বলপুর, সেখানে মুর্শিদাবাদের এবং বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আসতে বলেছি। এক জায়গায় জড়ো হবে তারা, সেখানটায় আমিও যাব। সেখানে কংগ্রেসের জেলা, সম্বলপুর জেলার সভাপতি তিনিও যাবেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে তাদেরকে কি করে উড়িষ্যায় রক্ষা করা যায় তার রূপরেখা তৈরি করার ব্যবস্থা করব। উড়িষ্যাতেই আগামী দিনে আরো বড় আন্দোলন করবার চেষ্টা করব। বাংলায় যারা যারা কংগ্রেসের নেতা ওয়ার্কার আছে, যদি সম্ভব হয় তারাও যেন সম্বলপুরে চলে আসে। সবাই মিলেই আমরা সেখানটায় তাহলে তাদের কথা শুনতে পারবো, জানতে পারবো। কেউ যদি সুযোগ পায় তারাও যেন চলে আসে। ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি, অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। 2021 সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে। 24 লোকসভায় মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে।
26শে বিধানসভায় আপনার উপরে টার্গেট হচ্ছে, সেটা বাংলার মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। কিভাবে এই টার্গেট থেকে বাঁচবেন? দেখুন, টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। গণতন্ত্র মানুষের জন্য। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে, শুধু ভাঙন নয়, ক্যানিং থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হরিয়ারপাড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, সুজাপুর থেকে শুরু করে, আলিপুর দুয়ার পর্যন্ত